পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চমকপ্রদ উপহার, যা মুহূর্তে ইসলামাবাদে উদযাপনের কারণ হয়ে দাঁড়িয়েছে আর নয়াদিল্লিতে গভীর টেনশন সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার খেলায় যেন নতুনভাবে সাজানো হলো দাবার বোর্ড। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এখন থেকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত, অর্থাৎ যুক্তরাষ্ট্রে কেউ তাদের অর্থ, অস্ত্র বা অন্য কোনো সহায়তা দিলে সেটি সরাসরি অপরাধ হিসেবে গণ্য হবে। 2019 সালে বিএলএকে বিশ্ব সন্ত্রাসী তালিকায় রাখা হয়েছিল, কিন্তু এবার পদক্ষেপটি অনেক কঠোর, যা বিশ্লেষকরা দেখছেন ট্রাম্প প্রশাসনের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কৌশল হিসেবে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও খনিজে সমৃদ্ধ প্রদেশ। স্থানীয়দের অভিযোগ, তাদের প্রাকৃতিক সম্পদ ইসলামাবাদ এবং পাঞ্জাবের উন্নয়নে ব্যবহার হচ্ছে, আর চীনের সঙ্গে গোয়াদার বন্দর সংক্রান্ত চুক্তিতে তাদের স্বার্থ একেবারেই উপেক্ষিত। স্বাধীনতার দাবিতে এখানে বহুবার আন্দোলন হয়েছে, বিশেষ করে 2000 সালের পর তা তীব্র আকার নেয়। পাকিস্তান বিএলএকে দায়ী করেছে গেরিলা হামলা, ট্রেন আক্রমণ এবং বোমা বিস্ফোরণের জন্য। চলতি বছরের মার্চে এক ভয়াবহ ট্রেন হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক নজরে এসেছে। ভারত সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে বেলুচিস্তান আন্দোলনের পেছনে ভারতের নীরব সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র সফরে আসিম মুনির ট্রাম্পের কাছ থেকে পান এই বিশেষ সন্ত্রাস বিরোধী উপহার এবং সফরের শেষে তিনি ভারতের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে আপোস করা হবে না। বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ পাকিস্তানের জন্য একদম কৌশলগত বিজয়। একদিকে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন নিশ্চিত, আর অন্যদিকে ভারতের প্রতি শক্তিশালী সতর্কবার্তা পৌঁছে দেওয়া। আপনার মতে এটা কি সন্ত্রাস বিরোধী পদক্ষেপ, নাকি পাকিস্তানের জন্য ট্রাম্পের কৌশলগত কূটনৈতিক উপহার? আপনার মতামত কমেন্টে জানান।